যুবকেরা হযরত দাউদ আলাইহিস সালাম এমন করে তিনার উম্মতিদেরকে বললেন, আমার উম্মতিরা এমন করে তোমরা 4 দিন পরে আসবে। আমি দাউদ নবী আমার কাছে 4 দিন পরে আসবে, আর আমি তোমাদেরকে আমার কিয়ামতের লক্ষণ দেখাবো। এমন করে তারা যখন চলে যায়, পরের দিন সকাল বেলায় দাউদ আলাইহিস সালামের জামানায় একজন ধনী মানুষ ছিল, সব থেকে ধনী মানুষ, অনেক সম্পদশালী ব্যক্তি। এমন করে ওই মানুষটা অনেক সম্পদশালী ছিল, আর ওই মানুষটার একটা গরু আপনার হারিয়ে গেল। ওই ধন সম্পত্তির মালিকটা, ওই মানুষটা আপনার তার সেনাপতিদেরকে, তার যারা কাজ কারবার করতো, তার কাছে কাজ করতো, তাদেরকে কর্মচারীদেরকে বলতে লাগলো, তোমরা আমার গরুটা খুঁজে দাও। এমন করে দাউদ নবীর জামানায় ওই মানুষটা, যে ধন সম্পত্তি যে মানুষটা ছিল, ওই মানুষটার গরু হারিয়ে যাওয়ার পরে খোঁজাখুঁজি চলতে লাগলো, কোথায় পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এমন করে জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধ মহিলা তার সন্তানকে নিয়ে, একজন বৃদ্ধ মহিলা তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগি করে। এমন করে ইবাদত বন্দেগি করে, এমন করে তাদের খানা হিসাবে আল্লাহ পাক তাদেরকে প্রত্যেক দিন তাদের বাড়ির বাইরে একটা আপেল গাছ হয়েছিল, আর ওই তারা আপেল খেয়ে তারা দীর্ঘ বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগি করত। এমন করে তারা আর আপেল খেত। একদিন হঠাৎ দেখতে পেল তাদের উঠোনে আপনার তার সন্তানটা বলতে লাগলো, তার আম্মা জানকে বলতে লাগলো, এ আমার আম্মা জান, আমার আম্মা জান, আমরা দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আপেল খেয়ে আছি, আমাদের এক জিনিস আর ভালো লাগছে না। আমি একটা কাজ করি, গাছেতে যা আপেল আছে ওই আপেলগুলো বিক্রি করে দিয়ে আমি কিছু ভালো কিছু খাবার কিনে আনি। এমন করে ওই মানুষটার, ওই ছেলেটার আম্মা জান ওই সময় তারা মা মানা করেছিল, মানা করার পরও না শুনে এমন করে ওই ছেলেটা আপেলগুলো নিয়ে বাজারে বিক্রি করলো। এমন করে আপেল বিক্রি করার পরে যা কিছু সংখ্যক খাবার কিনেছিল, আর ওই খাবারটা 2-3 দিন চলার পরে সব শেষ হয়ে গেল। এদিকে দেখছে আপেলও হয়নি। আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ দরবারে মা চাওয়ার পরে আর ওই যে ধনী মানুষটার গরুটা হারিয়ে গিয়েছিল, আর ওই গরুটা অটোমেটিক ওই মহিলার উঠোনে বাড়িতে চলে আসলো। ওই মহিলাটার সন্তানটা এমন করে ওই গরুটাকে জবাই করলেন, জবাই করে গোশত ভক্ষণ করলেন। এমন করে গোশত যখন খাচ্ছিলেন, একজন ভিক্ষুক মানুষ, যেই মানুষটা ছিল যার গরুটা হারিয়েছিল, ওই মানুষটা ওই মহিলাকে প্রত্যেকটা মেয়েদের বাড়িতে বাড়িতে খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিল। এই যুবকেরা ওই মহিলাটা যখন এসে দেখে ওই আপনার ওদের বাড়িতে, আপনার ওই আল্লাহ ওলির বাড়িতে এমন করে গরুর গোশত অনেক আছে, তখন দেখার পরে তিনি ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমাকে একটুখানি গোশত দেন, আমি আমার ক্ষুধার্তটা মিটাই, আমার খিদের যন্ত্রণাটা মিটাই। আর ওই সময় মহিলাটা খিদের যন্ত্রণা মিটিয়ে আর আপনার ওর মালিকের কাছে এসে খবরটা দিয়ে দিল, অমুকের বাড়িতে আপনার গরুর হাড় হাড্ডি পড়ে আছে। বাইরে আপনার গরু কঙ্কাল পড়ে আছে। বিচার চাইতে গেছে ওই লোকটা, ধন সম্পদ যার গরু হারিয়েছিল, দাউদ নবীর কাছে বিচার চাইতে গেছে। আমার গরু হারিয়ে গিয়েছিল আর এই মহিলা আমাকে না বলে জবাই করে খেয়েছে, হুজুর আপনি এর বিচারটা করুন। দাউদ আলাইহিস সালাম বিচার করবে, ঠিক আছে। 2-3 দিন পরে টাইম দিলে অমুক টাইমে আসবে, সমস্ত মানুষ উপস্থিত থাকবে, সবাই সামনের বিচারটা হবে।
বিচারে যখন হচ্ছে, আল্লাহ পাক জিবরাইলকে বলে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও গিয়ে বলো যেই মানুষটার গরু হারিয়ে গিয়েছিল ওই মানুষটাই হচ্ছে মেন দোষী, যেই মহিলাটা গরুটা ভক্ষণ করেছে ওর দোষ না। জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীকে এসে বলছে, হুজুর যে মেয়েটা গরুটা খেয়েছে জবাই করে ওর কোনো দোষ নেই, যার গরু তারই দোষ, সেই দোষী। তার কারণ ওই মহিলাটা, ওই যে গরুটা, ওই গরুটাও ছিল ওই মহিলা, ওই মহিলার যে স্বামী ছিল সে ছিল বিরাট ধন সম্পত্তির মালিক, যার ধন সম্পত্তির মালিক। আপনার একটা বিরাট এখন পয়সাওয়ালা মানুষদের একটা ম্যানেজার হয় না, ম্যানেজার, ওই রকম একটা ম্যানেজার ছিল ওই মানুষটা। ওই ম্যানেজার ওর স্বামীকে হত্যা করে সমস্ত ধন সম্পদ আপনার লুটে নিয়েছিল, সব ধন সম্পত্তি নিয়ে নিয়েছিল, সে কারণে মেয়েটা গরিব হয়ে গেল। জিবরাইল দাউদ নবী এই বিচারটা করে দিলেন। বিচারটা হলো কেমন? ওই মানুষটাকে বলা হলো, তুমি তোমার যত ধন সম্পত্তি বর্তমানে আছে সব ধন সম্পত্তি তুমি ওই মহিলাকে দিয়ে দাও, পুনরায় ফেরত দাও, কেন ওটা ওর পাপ, ওটা ওর স্বামীর সম্পদ। এমন করে দাউদ আলাইহিস সালাম তখন বললেন, শিক্ষা দিচ্ছে, বিচার বলে, শুকরিয়া আদায় বলে, সব দিক থেকে দাউদ আলাইহিস সালাম তিনার উম্মতিদেরকে শিক্ষা দিচ্ছে। এগুলোর দ্বারাই আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আপনারা ভাবছেন জীবনী, কিন্তু এই ঘটনাগুলোর পিছনে যে কত শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে একটা শিক্ষিত মানুষ না হলে বুঝতে পারবে না। বিচার ব্যবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের পূর্বে মূর্খরা বিচার করবে, মূর্খ মানুষরা হবে নেতা, মূর্খ মানুষরা বিচার করবে, শিক্ষিত মানুষরা নিচে বসবে, মূর্খ মানুষরা উপরে বসবে। আল্লাহ নবী বলেছিলেন দুনিয়া থেকে ইলমকে আল্লাহ উঠিয়ে নেবে, আলেম থাকবে, আলেমের ইলম থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইমতিজাআন ইয়ানতাজিউ, আল্লাহ পাক মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবে না, বরং হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, যখন কোন আলেম অবশিষ্ট থাকবে না, আলেম যখন মারা যাবে, হাক্কানি আলেম উলামারা যখন মারা যাবে, হাক্কানি উলামাদের মারা যাওয়ার মৃত্যুর কারণে ইলমকে আল্লাহ উঠিয়ে নেবে। তখন মানুষ মূর্খদেরকে নেতা বানাবে, তাদের কাছে ফতোয়া, তাদের কাছে বিচার, এই সমস্ত জিনিস তাদের কাছে চাইবে, তারা বিচার করবে, তারা ফতোয়া দেবে। কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে। একবার দরুদ শরীফ আল্লাহ। কথা বলছেন কেন? কি সমস্যা বলো? কারো কিছু সমস্যা আছে এখানে? কিছু মানুষ দেখছি কথা বলছে, প্রবলেম আছে কোনো? বলতে পারেন। আমি বুঝতে পারছি, শুনতে পাচ্ছি না কি বলছে। আমি কি বলছি? এই ওয়াজ আপনারা বুঝতে পারছেন না? আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহ।
আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি মাখব সে পানি কবে, দু চোখে দেখিব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মাদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মাদিনার চারিপাশ, আমি ঘুরব মাদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা এ জওয়ানিরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে বুঝা গেল দুনিয়া জমিনে আপনার যতই কষ্ট আসুক না কেন, সর্বসময় শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এ যুবকেরা আপনারা, নবী পাকের সাহাবা হুজুরদের কত কষ্ট হয়েছিল, নবী পাকের সাহাবাদের জীবনটা তাদের কত কষ্টে জীবন কেটেছিল, সারাদিনটা না খেয়ে তাদের জীবন অতিবাহিত হয়েছিল। তাদের ঈদের সময়তেও, এই যে ঈদের সময়েও অনেক সাহাবা সাহাবীদের নতুন জামা কাপড় পর্যন্ত হতো না। জামা কাপড় তো দূরের কথা, খাওয়া দাওয়া ঠিকভাবে হতো না। রোজার মাসে সাহারি ঠিকভাবে হতো না, ইফতার পর্যন্ত ঠিকভাবে পেত না। এ যুবকেরা, খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে ইমামে হাসান হুসাইন যখন ঈদের দিনটা আসলো, ঈদের দিন যখন আসলো, ইমামে হাসান হুসাইন তিনার আম্মা জানকে বলতে লাগলো, হে আমার আম্মা জান, আপনার সমস্ত মানুষ তো দেখছি নতুন নতুন জামা কাপড় পরছে, নতুন জামা কাপড় পরছে, আমাদেরকে কি নতুন জামা কাপড় কিনে দেবেন না? আমাদেরকে কি নতুন জামা দেবেন না? সবাই কত সুন্দর নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। ওই সময় খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সরদারিনী আমাদের আম্মা জান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর কেঁদে কেঁদে ইমাম হাসান হুসাইনকে বলতে লাগলো, আমার সন্তানেরা, তোমরা কেঁদো না, তোমরা যাও, তোমরা গোসলটা করে আসো, গোসল করে আসো, তোমাদের নতুন জামাটা আপনার দর্জি দোকানে আমি দিয়ে এসেছি, দর্জিওয়ালা সেলাই করছে, একটু পরে দিয়ে যাবে, যাও তোমরা গোসল করো,
আমি তোমাদের নতুন জামাটা নিয়ে আসি। এমন করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে যাওয়া পরে এমন করে আপনার ওই সময় খাতুনে জান্নাত হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন আর আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমি ফাতিমা, আল্লাহ বা আমার সন্তানদেরকে, আল্লাহ বা আমি ফাতিমা আমার দুই সন্তান হাসান হুসাইনকে নতুন জামা কাপড় দেওয়ার প্রতিশ্রুতি করেছি, আল্লাহ বা আমি ওয়াদা করেছি, ও রব্বি আল্লাহ, আমি ফাতিমা আমার বাচ্চা হাসান হুসাইনকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার মতন অর্থ আমার কাছে নাই, সম্পদ আমার কাছে নাই। আমি এখন আমার হাসান হুসাইনের জন্য নতুন জামা কোথায় পাবো? এমন করে ইমামে হাসান হুসাইন হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক এমন করে কাঁদতে কাঁদতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আম্মা জান হযরতে ফাতিমা তুজ-জোহরাকে বললেন, আম্মা জান সিজদা থেকে মাথা তোলুন, আম্মা জান সিজদা থেকে মাথা তোলুন। হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা খাড়া তুললেন। সিজদা থেকে মাথা তোলা পরে দেখলেন ইমামে হাসান হুসাইনের জন্য ইমামে হাসান হুসাইনের শরীরেতে আপনার ঝকঝকে দুজনে পোশাক পরে আছে। হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইমামে হাসান হুসাইনের দিকে একভাবে তাকিয়ে অবাক হয়ে গেলেন, আমি তো আমার বাচ্চাদেরকে নতুন জামা কাপড় কিনে দেইনি, তাহলে এই জামাটাকে দিল? হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইনকে জিজ্ঞাসা করলো, ইমামে হাসান, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তানেরা তোমাদেরকে এই জামাটাকে দিল? এমন করে সময় ইমামে হাসান হুসাইন বলতে লাগলো, আম্মা জান, আমরা গোসল করার পরে আমাদের কাছে দুইজন মানুষ আসলো, আমার কাছে একজন মানুষ এসে এই জামা দুটো দিয়ে গেল, আমরা তাকে চিনি না, তারপরে আমরা জামাটা পাওয়ার পরে ওই মানুষটা চলে গেল। ওই সময় হযরতে শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই সময় ফাতিমার বাড়িতে প্রবেশ করলেন। হযরতে ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, ও আমার ফাতিমা, ও আমার ফাতিমা, আমি হাসান হুসাইনকে তো নতুন জামা কাপড় কিনে দেইনি, তাহলে এই জামাটা কোথায় পেলে? হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় সমস্ত ঘটনা খুলে বললেন। হযরতে আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমাকে বলতে লাগলেন, ও ফাতিমা, ওটা কোনো দুনিয়ার মানুষ ছিল না, ওটা ছিল আল্লাহ পাকের ফেরেশতা, ওটা ছিল আল্লাহর ফেরেশতা। ফাতিমা দোয়া করছে, আল্লাহর ফেরেশতারা এসে হাসান হুসাইনকে জামা দিয়ে যাচ্ছে। এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের যা লাগবে তোমরা সিজদার মধ্যে চাও, সিজদাই চাও, আল্লাহর দরবারে চাও। গাড়ি লাগলে গাড়ি চাও, বাড়ি লাগলে বাড়ি চাও, টাকা ধন সম্পত্তি যা লাগবে সবকিছু দেবে কে? আল্লাহ। আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে যাবে না। কোন পীরের দরবারে চাওয়া যাবে না, কোন মাজারে ওলিয়া আউলিয়ার কাছে ডাইরেক্ট চাওয়া যাবে, ওসিলা দিয়ে চাইতে হবে ডাইরেক্ট। খাজা হুজুরকে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আপনি আজমির শরীফে মাজারে গিয়ে ডাইরেক্ট বলতে পারবেন না, হুজুর আমাকে একটা সন্তান দেন, হুজুর আমাকে এই দেন, ওই দেন, এটা দেন, ওটা দেন, ডাইরেক্ট চাইতে পারবেন।
সন্তান দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। দেবে কে? আল্লাহ। আপনি ওসিলা দিয়ে চাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিলা দিয়ে চাইতে পারে। মুজাদ্দিদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে আপনি চাইতে পারেন। ওসিলা মানে হচ্ছে মাধ্যম। অনেক মানুষ আছে ওসিলা কেন চায়, ওসিলা কেন করব, ওসিলা দিয়ে কেন চাইবো, ডাইরেক্ট চাই না, ডাইরেক্ট চাই না। আল্লাহ তো চাইতে বলেছে, ডাইরেক্ট চাই আল্লাহ কবুল করে দেবে, অবশ্যই কবুল করবে। তবে তোমার চাওয়াটা সেরকম ঠিক হতে হবে। আমরা যে হিসাবে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কেউ কোনো মানুষ মুমিন বান্দা হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে মুমিন হয়ে যাবে তা না, মুখে দাড়ি রাখলেই যে মুমিন বান্দা হয়ে যাবে সেটা না। নামাজীদের মধ্যেও ভেজাল আছে, মুসল্লিদের মধ্যেও ভেজাল আছে। বন্ধন লোনের টাকায় খায় আর মসজিদে এসে নামাজ পড়ে। এখানে রামদেবপুরে বহু মানুষ আছে, পকেটে বিড়ি নিয়ে আবার অনেক মুসল্লি আছে, চাচারা আছে, নামাজ পড়তে আসে। নামাজ পড়েই ইমাম সাহেব কি মৌলভী সাহেব অমুক মাওলানা তমুক মাওলানা গীবত গিল্লা শুরু করে দেয়, সমালোচনা শুরু করে দেয়। সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না, সূরা ইখলাস জানে না, একটা মাসলা মাসাইল ঠিকভাবে জানে না। ভুল ধরে কার? আলেম। কার ভুল ধরে? কথা বলে আলেমদের, কিচ্ছু জানে না। ভুল ধরছে আলেমদের, অমুক আলেম এটা ভুল, ওইটা ভুল, সেটা ভুল, কিচ্ছু জানে না। বন্ধন লোনের টাকা এসে খেয়ে দিয়ে নামাজ পড়ে আবার ফুটালি মারাচ্ছে। তোমার নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হারাম খেলে পরে আল্লাহ কোনো ইবাদত কবুল করে না। হারাম খেলে আল্লাহ কি ইবাদত কবুল করবে না। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হারাম খেলে শরীরে হারামি রক্ত পয়দা হয়, হারাম থেকে দূরে থাকতে হবে। কদ আফলাহাল মুমিনুন। আপনারা কথা বলছেন কেন? আপনাদের জন্য ডিস্টার্ব হচ্ছে। আপনারা এই চত্বরের মানুষগুলো উঠে চলে যান, আপনাদের বসতে হবে। যারা কথা বলছেন মজলিস থেকে চলে যান, চলে যান, থাকতে হবে না, শুনতেও হবে। আপনাদের জন্য ভালো, যারা শুনছে তাদের ডিস্টার্ব। কথা বলছেন কেন আপনারা? ওয়াজ শুনতে মন চাইলে শুন, না রে পালা, আমার কি যায়, তাই না? চুপ করে ধ্যান দিয়ে শুনুন। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তাহলে হারাম খেলে শরীরে হারামি রক্ত পয়দা হয়। আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। আপনি 5টা ওয়াক্তের নামাজ পড়েন, সলিড ভাবে আদায় করেন, যেন আল্লাহ আপনার ওই নামাজটা কবুল করে। যদি 5টা ওয়াক্তের নামাজ না পড়তে পারেন, একটা ওয়াক্তের নামাজ পড়ুন, সলিড ভাবে পড়ুন, যেন আল্লাহ পাক আপনার ওই একটা ওয়াক্তের নামাজটাই কবুল করে। নাহলে আপনি ঠকাঠক নামাজ পড়বেন, ঠকাঠক নামাজ পড়বেন, হারামও খাবেন, সুদও খাবেন, বন্ধন লোনও চালাবেন, মানুষের মেরেও নেবেন, মানুষকে কষ্টও দেবেন, সব কিছু করবেন, আবার নামাজও পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। আর এখন এমন নামাজি বেরিয়েছে, নামাজ পড়তে দেরিও সব কুটুনি চালু হয়ে যায়। এখানে কুটাচ্ছে, এখানে কুটাচ্ছে, ওদিক তাকাচ্ছে, এদিক তাকাচ্ছে, সেদিক তাকাচ্ছে, নামাজ কবুল হবে তো? আল্লাহ পাক বলেছে, আল্লাযী হুম ফীহি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজটা আদায় করে, ইখলাসের সাথে নামাজ আদায় করে। আর আমরা নামাজ পড়তে দাঁড়ালে দুনিয়ার যত রাজ্যের খেয়াল, দুনিয়ার খেয়াল আসলে নামাজের মধ্যে নামাজ হয়ে যাবে। কিন্তু হুকুম হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছে, নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল চলে আসলে তোমরা ওই দুনিয়ার খেয়াল থেকে তোমরা
দূরে থেকে আবার তোমরা আল্লাহর ধ্যানে রুজ্জ হয়ে যাও। কেন? তুমি যখন নামাজটা আদায় করছো তোমার মাথায় রাখা এটা উচিত যে তুমি আল্লাহর দরবারে, রবের দরবারে, রবের সামনে তুমি দাঁড়িয়েছো। অতএব মালিকের সামনে যখন দাঁড়াচ্ছেন তখন নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজটা আদায় করো। এখানে অনেক মানুষ আছে রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে কি করতে হবে জানে না। 50 বছর ওয়াজ শুনছে, 40 বছর ওয়াজ শুনছে, আত্তাহিয়াতু পড়তে পারবে না, দরুদ ইব্রাহিম পড়তে পারবে না, দোয়া মাসুরা পড়তে পারবে না, দোয়া কুনুত জানে না, সূরা ইখলাস জানে না, সূরা ফাতিহা জানে না। একটা মানুষ সূরা নামাজ আদায় হওয়ার জন্য সূরা লাগে, 4 রাকাত নামাজ আদায় হতে গেলে 4টে সূরা লাগে। কিছু কিছু মানুষ আছে তো একটাও সূরা মুখস্থ নেই, তো নামাজ হবে তো? হবে না। আবার নামাজও পড়বে, এমনও কিয়ামতের ময়দানে বান্দারা উঠবে নামাজ পড়েনি, ঠিকভাবে হয়তো আল্লাহর হুকুম মোতাবেক চলে না, কিন্তু তারা নাজাত পেয়ে যাবে। কেন? জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। তবে কবরে আমল দেখবে। কি দেখবে? আমল দেখবে। আপনি কতটুকু ভালো আমল করেছেন, কতটুকু নেক আমল করেছেন, সৎ আমল করেছেন, এটা আল্লাহ পাক দেখবে। নামাজ অবশ্যই পড়তে হবে। আবার কিয়ামতের ময়দানে অনেক নামাজি উঠবে যারা প্রচুর নামাজ পড়েছিল দুনিয়ার জমিনে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জুম্মার নামাজ, ঈদের নামাজ, সব নামাজ, বহুত নামাজ পড়েছে, দান খয়রাত ভালো অনেক করেছে, হজ করেছে, আবার নাজাত পাবে না তারা, তাদেরকে আল্লাহ জাহান্নামী করে দেবে। কেন? আপনার প্রশ্ন জাগবে, তাহলে এত নামাজ পড়ে তার লাভটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বলছেন, বাবা সাহাবারা, তোমরা কি জানো দেউলিয়া কারা? সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া হচ্ছে যাদের অর্থ সম্পদ নাই, তারা হচ্ছে দেউলিয়া। আল্লাহ নবী বললেন, না, দেউলিয়া হচ্ছে তারা কিয়ামতের ময়দানে এমন বহুত নামাজি মুসল্লি মানুষ উঠবে যাদের আমল নামায় বহুত ইবাদত বান্দেগি করেছিল, কিন্তু একটা মানুষকে মেরেছিল, নামাজও পড়তো, কোন মানুষকে ব্যবহারে, কথাবার্তায় কষ্ট দিয়েছিল, আচার আচরণে কষ্ট দিয়েছিল, এমন নামাজি নেই। নামাজ পড়ে আবার গালাগালি করে, যত রাগ ইমাম সাহেবের উপর। মসজিদের জানলা খোলা থাকলে ইমাম সাহেবের উপর রাগ, জানলা বন্ধ থাকলে ইমাম সাহেব কে এসে করবে, জানলা বন্ধ কেন, পাখা চলে না কেন, ইমাম সাহেব কে? বুঝতে পারছেন না? বাইরে বেরিয়ে আবার গালাগালি করবে চায়ের দোকানে গিয়ে, কোন কোন মানুষকে ব্যবহারে কষ্ট দেবে, কোন কোন মানুষকে আপনি মেরেছেন, বিভিন্ন রকমের কাজ, খারাপ কাজ যেগুলো করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার, খারাপ কথাবার্তা, আচার আচরণ যা করেছে, ওই সমস্ত মানুষগুলো তো কিয়ামতে তারা তো জবাব, তারা তো হিসাব নেবে, তাদেরও একটা হিসাব হবে। কিছু কিছু মানুষ এমন অনেক সময় দেখা যায়, মানুষ খুবই কষ্ট পাওয়ার পরে তারা মনে মনে অন্তর থেকে বলে ফেলে অনেক মানুষ, যে বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে হবে, এর বিচারটা আমি করে নেব। তাহলে এই যে আল্লাহর দরবারে আপনি বিচারটা তুলে দিলেন, ওই বিচার হবে কি হবে না? হবে। কিন্তু আপনি নামাজ পড়েছেন অনেক, একটা মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, সেই মানুষটা আপনার কষ্ট পেয়ে সে বিচার দিল, মেরেছেন, গালাগালি করেছেন, যাই করেছেন, মানুষের জায়গা মেরেছেন, মানুষের টাকা মেরেছেন, মানুষের জায়গা জমি মেরেছেন, বিচার দিলে আল্লাহর কাছে ওই মানুষটাকে তোলা হবে, ওই মানুষটাকে দুই পক্ষ মানুষকে যখন সামনে আনা হবে, আপনার বলা হবে যেই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছিলেন সেই মানুষটা আপনার ভালো আমলগুলো ট্রান্সফার হবে, ট্রান্সফার বোঝেন মানে নিয়ে নেবে, আপনার আমল এই মানুষটা নিয়ে নেবে। আপনি ভালো আমল করেছেন,
আপনার নেকিগুলো এই মানুষটার আমলনামায় ঢুকবে। এমন করে আপনি দুনিয়ায় যত মানুষকে কষ্ট দিয়েছেন সবাই আপনার কাছে বিচার নেবে আর আপনার আমলগুলো সব নিয়ে নেবে। এই রকম আমল নিতে 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 মানুষটা দেউলিয়া হয়ে যাবে কিয়ামতের দিনে, মানে ভিখারি। তার আমলটা পুরো ফাঁকা, খালি হয়ে যাবে গুনাহ। এমনকি আপনি দুনিয়ায় যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের গুনাহগুলো আবার আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তাদের গুনাহগুলো আপনার ঘাড়েতে আবার চাপিয়ে দেওয়া হবে। একটা আপনার নেকি নিয়ে নেবে, আবার দ্বিতীয় আপনার গুনাহগুলো চাপিয়ে দেবে। এরা হচ্ছে দেউলিয়া। অতএব আমাদেরকে ইবাদত বন্দেগী যাই করো না কেন বাবা, খুশুসিয়াত ইখলাসের সাথে করো, আল্লাহকে খুশি করার জন্য করুন, ভালোভাবে সব দিকটা খেয়াল রেখে। কথা বুঝতে পারছেন? এমন করে এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দেগী আপনি যত বেশি বেশি করতে পারবেন তত আপনি মুমিন মানুষ হবেন, মুহসিন মানুষ হতে পারবেন।